মাধ্যমিক 2025 ইতিহাস প্রশ্নের উত্তর নিয়ে আমরা এখন আলোচনা করব। চলো তাহলে আলোচনা করি। সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো, এর সঠিক উত্তর অপশন গো, সংবাদ প্রভাকর। 2, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়, এর সঠিক উত্তর অপশন ঘ, 1872 খ্রিস্টাব্দে। 3, হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন, এর সঠিক উত্তর অপশন গো, বিদ্যাসাগর। 4, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন, এর সঠিক উত্তর অপশন ঘ, মতিলাল শীল। 5, দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন, এর সঠিক উত্তর অপশন ঘ, প্রসন্ন কুমার ঠাকুর। 6, কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন, এর সঠিক উত্তর অপশন গো, ক্যাপ্টেন উইলকিন্স। 7, বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন, এর সঠিক উত্তর অপশন ঘ, রামরতন মল্লিক। 8, ঔপনিবেশিক ভারতে প্রথম রাজপ্রতিনিধি ছিলেন, এর সঠিক উত্তর অপশন ক, ওয়ারেন হেস্টিংস। 9, বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন, এর সঠিক উত্তর অপশন গো, কালীনাথ রায়চৌধুরী। 10, বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন, এর সঠিক উত্তর অপশন ঘ, গগনেন্দ্রনাথ ঠাকুর। 11, হেলহেড রচিত এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল, এর সঠিক উত্তর অপশন গো, হুগলিতে। 12, মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়, এর সঠিক উত্তর অপশন ঘ, 1913 খ্রিস্টাব্দে। 13, কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন, এর সঠিক উত্তর অপশন ঘ, ফজলুল হক। 14, স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন, এর সঠিক উত্তর অপশন খ, অসহযোগ আন্দোলনে। 15, বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এর সঠিক উত্তর অপশন খ, অশ্বিনী কুমার দত্ত। 16, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন, এর সঠিক উত্তর অপশন ঘ, অবনীন্দ্রনাথ ঠাকুর। 17, জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন, এর সঠিক উত্তর অপশন ক, লীলা নাগ। 18, সূর্য সেন শহীদ হন, এর সঠিক উত্তর অপশন ঘ, 1934 খ্রিস্টাব্দে। 19, ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করে, এর সঠিক উত্তর অপশন খ, 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। 20, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন, এর সঠিক উত্তর অপশন ঘ, ফজল আলী। এবার এক কথায় উত্তর দাও। 1, একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। পাবনা জেলার ইতিহাস, হুগলি জেলার ইতিহাস, মালদা জেলার ইতিহাস ডক্টর সুশীল কুমার বন্দ্যোপাধ্যায় রচিত, অনেক স্থানীয় ইতিহাসের নাম হবে। 2, কোন বছর ভারতে প্রথম রেলপথ যোগাযোগ ব্যবস্থা শুরু হয়, এর সঠিক উত্তর 1853 খ্রিস্টাব্দে, বোম্বে থেকে থানে পর্যন্ত। 3, কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়, 1914 খ্রিস্টাব্দে 27 মার্চ, স্যার আশুতোষ মুখার্জি প্রতিষ্ঠা করেছিলেন। 4, কোন বিদ্রোহে সুই-মুন্ডা নেতৃত্ব দেন, কোল বিদ্রোহে সুই-মুন্ডা নেতৃত্ব দেন। ঠিক বা ভুল নির্ণয় করো। স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা, এটি ভুল, কারণ তিনি কৃষক আন্দোলনের নেতা এবং তিনি বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আর বারদৌলি হচ্ছে গুজরাটের আন্দোলন, তাই এটি ভুল। 2, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, এটি ভুল, কারণ লালা লাজপত রায় ছিলেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি। 3, কৃষ্ণকুমার মিত্র ছিলেন এন্টি সার্কুলার সোসাইটির সভাপতি, এটি ঠিক। 4, অল ইন্ডিয়া শিডিউল্ড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি.আর. আম্বেদকর, এটিও ঠিক। এবার স্তম্ভ মেলাও। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, এর সঙ্গে হবে ভারত সভা। 2, বিদ্যাসাগর, এর সঙ্গে হবে 4, নারী শিক্ষা। মিনু মাসানি, এর সঙ্গে হবে 1 নম্বর, কংগ্রেস সমাজতন্ত্রী দল। 4, কল্পনা দত্ত,
এর সঙ্গে হবে 3 বিপ্লবী কার্যকলাপ। এবার ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো। কোল বিদ্রোহের এলাকা, সাঁওতাল বিদ্রোহের এলাকা, মহাবিদ্রোহের একটি কেন্দ্র লখনৌ, মহাবিদ্রোহের একটি কেন্দ্র ঝাঁসি। এটি আমি ম্যাপ পয়েন্টিংয়ের সাহায্যে দেখাচ্ছি তোমাদের। কোল বিদ্রোহের এলাকা একটি, এটি ছোটনাগপুর মালভূমি, এই জায়গাটা হবে। 2 সাঁওতাল বিদ্রোহের এলাকা, এটি বিহারের ভাগলপুর, এটা দেখানো যাবে। 3 মহাবিদ্রোহের কেন্দ্র লখনৌ, এটি উত্তরপ্রদেশের, এটি মহাবিদ্রোহের কেন্দ্র লখনৌ। আর 4 মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি, এটি মধ্যপ্রদেশের মহাবিদ্রোহের কেন্দ্র ঝাঁসি। এবার শূন্যস্থান পূরণ করো। 1 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন এটা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য রয়েছে, এটা আমাদের করতে হবে না। আমরা এবার এখন করব ব্যাখ্যা বিবৃতি। হিন্দু প্যাট্রিয়ট ছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে কলকাতা থেকে প্রকাশিত একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা। এর সঠিক ব্যাখ্যা হবে 3, এটি ছিল একটি স্বাধীন, সাহসী ও প্রগতিশীল সংবাদপত্র। 2 নম্বর বিবৃতি, 19 শতকের বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নববঙ্গ দলের আবির্ভাব। এর সঠিক ব্যাখ্যা হবে 3, হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিওর ছাত্রগণ যৌথভাবে নববঙ্গ নামে পরিচিত ছিলেন। 3 নম্বর বিবৃতি, 19 শতকের প্রথমার্ধে বাংলায় প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের ওপর নির্ভরশীল ছিলেন। এর ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা হবে 3, ওই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ। 4 বিবৃতি, 1949 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। এর সঠিক ব্যাখ্যা হবে 3, জুনাগড় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানে সিদ্ধান্ত গ্রহণ করেন। বাকি 2 নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছ, মোটামুটি কমন সবটাই আছে। এই যে 2 নম্বরের প্রশ্ন, এটি 4 নম্বরের প্রশ্ন, এখানেও কমন রয়েছে। এটি 8 নম্বরের প্রশ্ন, এখানেও কমন রয়েছে, একটি করতে হবে। এটি বহিরাগত পরীক্ষার্থীদের জন্য। তাহলে আজকে এখানেই। থ্যাঙ্কস ফর ওয়াচ মাই ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে।